জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 10 মাসে সারা দেশে 3,59,798 জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে 2024 সালের অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 5 মাসে গ্রেপ্তার হয়েছে 1,46,109 জন। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে গ্রেপ্তার হয়েছে 2,13,689 জন। পুলিশ সদর দপ্তরের প্রতিদিনের গ্রেপ্তার সংক্রান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। অগস্টের পরের কয়েক মাস পুলিশ প্রশাসন অনেকটা স্থবির ছিল। প্রায় 450 থানা ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে অগস্ট সেপ্টেম্বরে গ্রেপ্তার ছিল তুলনামূলক কম। এরপর সারা দেশে বিভিন্ন বাহিনীর গ্রেপ্তার বাড়তে থাকে। পুলিশ বাহিনীও আস্তে আস্তে গুছিয়ে উঠতে শুরু করে। গ্রেপ্তারের পরিসংখ্যানে তার প্রভাব দেখা দেয়। প্রথম 5 মাসের তুলনায় পরের 5 মাসে গ্রেপ্তারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই প্রতিবেদনে সাধারণ মামলা এবং জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলার আসামিদের আলাদাভাবে চিহ্নিত করা হয়নি। তবে কারাগার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় সারা দেশে কারাগারের সংখ্যা 69। এসব কারাগারে বন্দী ধারণ ক্ষমতা 42,887 আর বর্তমানে বন্দী আছে 73,006 জন। তাদের মধ্যে পুরুষ 70,417 এবং নারী 2,589। এর বাইরে কিশোর সংশোধনাগারে কিছু বন্দী থাকে। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ সমকালকে বলেন, প্রতিদিন কারাগারে নতুন করে ঢোকা বন্দী এবং জামিনে মুক্ত হওয়া ব্যক্তির সংখ্যা সাধারণত কাছাকাছি থাকে। সর্বশেষ 29 মে 2,550 জন কারাগারগুলো থেকে জামিনে বের হয়েছেন। সেদিন 1,832 জন নতুন বন্দী কারাগারে ঢুকেছেন। প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, মে মাসে গ্রেপ্তার হয়েছে সর্বোচ্চ 45,208 জন। গড়ে প্রতিদিন গ্রেপ্তার 1,458। অবশ্য প্রথম 5 মাসে প্রতিদিনের গড় গ্রেপ্তার ছিল 974 জন, আর পরের 5 মাসের দৈনিক গড় গ্রেপ্তার 1,424 জন। পুলিশ সদর দপ্তরের হিসাবে স্বাভাবিক সময়ে দেশে দৈনিক গড় গ্রেপ্তার 1,000-এর কাছাকাছি, মাসে 30,000-এর মতো। বর্তমানে বিশেষ কোনো নাম দিয়ে অভিযান না চললেও গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর। এর মধ্যে রাজনৈতিক দল, বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর বেশি পাওয়া যাচ্ছে। আবার মব সৃষ্টি, হামলা ভাঙচুর, দখল চাঁদাবাজির প্রকাশ্য ও আলোচিত ঘটনাগুলোর ক্ষেত্রে গ্রেপ্তারের তথ্য বেশ কম। পুলিশের একজন কর্মকর্তা বলেন, স্বাভাবিক অবস্থায় সাধারণত গড়ে প্রতিদিন যে সংখ্যায় গ্রেপ্তার হতো, এখন তার চেয়ে বেশি হচ্ছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান সমকালকে বলেন, পুলিশ এখন পুরোপুরি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তাই অভিযান ও গ্রেপ্তারে গতি এসেছে। অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তৌহিদুল হক সমকালকে বলেন, সুনির্দিষ্টভাবে যারা বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত তাদের গ্রেপ্তার করতে হবে। যদি অভিযান বা গ্রেপ্তার শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়, তাহলে সামগ্রিকভাবে তা পরিস্থিতি উন্নয়নে কোনো কাজে আসবে না। ডেস্ক রিপোর্ট, সমকাল।